হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম। আমি দেশের সরকার, বাংলাদেশের সরকার বলতেছিলাম। আপনি কে বলছেন? হ্যালো, পরিচয় দিয়ে তারপর কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শেখ হাসিনা বলতেছিলাম। তোমাদেরকে ডিসেম্বর মাসে যাব না, গিয়ে তোমাদেরকে 16 বছরের জন্য আবার লন্ডনে পাঠাই দেব। দিল্লিতে বাসা বাঁধিছো, এখন সেইখান থেকে আমাকে ফোন কলে বলতেছো লন্ডনে পাঠাবা 16 বছরের জন্য। হা হা, হাসালেন। আগে আপনি দেশে আসেন, আপনার বিচারটা আগে করি, তারপর দেখা যাক। আমার বিচার করি মানে? আপনি আমার বিচার করতে পারবেন? আমি হাসিনা। পুরো বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে এবং বাংলাদেশের মানুষের সাপোর্টে আমি আবার জেল থেকে উদ্ধার হব। বাংলাদেশে বর্তমান চেরনি চালা মানে চেরনি হাসরা দিয়েও আপনাকে ভালোবাসে এমন লোক খুঁজে পাওয়া যাবে না। যে কয়টা খুঁজে পাওয়া গেছে সব কয়টাই জেলের মধ্যে আছে, মানে যেগুলো আওয়ামী লীগ করে। ও রে খোদা, তাহলে আমি কার আশায় গিয়ে যাব? আমি কার আশায় দেশে যাব? ওই নাঙ্গের আশায় দেশের মধ্যে গাঙ্গে ঝাঁপ দিয়ে লাভ নাই। তাহলে বুঝতে পেরেছি, দিল্লিতেই থাকতে হবে আমাকে। কি মনে করেছিলা যে তুমি আত্মসমর্পণ করবা আর ছাত্রলীগের পোলাপানরা আন্দোলন করবে, মারামারি করবে, করে তোমাকে বের করে নিয়ে যাবে, এটাই মনে করছিলা? যদি এইটা মনে করে থাকো তাহলে ভুল। তোমাকেও গ্রেপ্তার করা হবে। আমি তো জানি আমি দেশে গেলে আমাকে গ্রেপ্তার করা হবে। আমি এটাও জানি আমাকে রিমান্ডে নেওয়া হবে, আমার পেছন দিয়ে সিদ্ধ ডিম দেওয়া হবে। আমি সবকিছু জানি, কারণ আমি এসব করে এসেছি। একটা তো অভিজ্ঞতা আছেই। অভিজ্ঞতা বাস্তবতায় পরিণত হবে ইনশাআল্লাহ। এদেশের মাটি থেকে আপনি যে অন্যায় কাজ করে গেছেন, এই মাটিতেই আপনাকে হিসাব দিতে হবে। জনগণের সামনে আপনার বিচার হবে, আপনাকে বিচারে ডাইরেক্ট উপরে পাঠানো হবে। ওরে বাবা রে বাবা, প্যান্ট গরম হয়ে গেছে এই কথা শুনে। এত সহজ নাকি? সহজ না তারেক রহমান। আপনি যা ভাবতেছেন এটা অনেক কঠিন। এ পথ অনেক কঠিন হবে। পথ যত কঠিন হয় না কেন, কোনো সমস্যা নেই। এ পথ আমরা পাড়ি দিয়ে আপনাকে ধরবই। এ পথ পাড়ি দিয়ে আপনাকে শাস্তি দেবই। আপনি যেদিনে দেশে আসেন না কেন, শাস্তি অনিবার্য। কোনোভাবে বুক মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে আগের মতো করা যায় না? বিএনপিও থাকুক, আওয়ামী লীগও থাকুক, সবাই একসাথে রাজনীতি করি, সবাই একসাথে দেশটাকে গড়ি। করা যেত, কিন্তু আপনি যে অপকর্ম করে গেছেন এটার শাস্তি মৃত্যু। আর এটা মৃত্যু দিয়েই শাস্তি ওয়াসিল করতে হবে। ঠিক আছে? আপনার সাথে বহু প্যাক প্যাক করছে, আর 1 সেকেন্ড কথা বলবো না। গুড বাই। হ্যালো বাবা তারেক, বাবা তারেক, ফোনটা রাইখো না, ফোনটা রাইখো না বাবা। হ্যালো হ্যালো, কথা শোনো আমার, কথা শোনো আমার, হ্যালো।